নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ চটপটা ভেন্ডির রেসিপি। যারা ভেন্ডি খেতে চায়নি তারা একবার এইভাবে বানিয়ে দেবেন, তারাও কিন্তু আঙ্গুল চেটে খেয়ে নেবে। আর এই ভেন্ডির রেসিপি ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই ভেন্ডির রেসিপি কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি 500 গ্রাম ঢেঁড়স। ঢেঁড়সটা আমি আগের থেকে ধুয়ে করে তারপর কেটেছি, আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ছোট সাইজের 3টে আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলোকে হাই আঁচে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ঢেঁড়সটাকে এইভাবে হাই আঁচে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু কোনো আগে লবণ দিইনি। আমার ঢেঁড়সটা প্রায় ভাজা হয়ে গেছে, এরপর লবণটা দেব। আর আগে যদি লবণটা দেওয়া হয় তাহলে ঢেঁড়সের যে স্লিপারি ভাবটা সেটা চলে আসে। আর এইভাবে যদি ভাজেন তাহলে স্লিপারি ভাবটা আসবে না। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর আঁচটা স্লো আঁচ করে দিয়ে কড়াইতে আবার তেল দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি লবণ। এরপর স্লো টু মিডিয়াম আঁচে রেখে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা। এরপর এখানে মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ভাজা মশলা, জিরা শুকনো লঙ্কাকে খোলায় ভেজে করে গুঁড়ো করে রেখেছি। আর দিচ্ছি কয়েক দানা চিনি। এটা চটপটা হবে তো, তাই টক মিষ্টি ঝাল যেন সবটাই থাকে, তাই চিনিটা দিলাম। এরপর এটা একটু ভালোভাবে কষে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না। এটা যে কোনো নিরামিষ দিনে আপনারা করে নিতে পারেন। আর এই রেসিপিটা যদি সঙ্গে থাকে তাহলে আর কোনো কিছু দরকার হবে না। এটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষে নিতে হবে। তো এটা আমার কষানো হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি জল। জলটা খুব বেশি দেবনি, কারণ আমার আলু হাফ সেদ্ধ হয়ে আছে, আর ঢেঁড়সগুলো তো ভাজা আছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি।
আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি গরম মশলা। ভেন্ডির গায়ে যেন খুব ভালোভাবে মশলাটা মেখে যায়। এটা 2 থেকে 3 মিনিট কষে দিচ্ছি। এখানে একটু নুনটা চেক করে নেবেন। যদি কম মনে হয় একটু এখন দিয়ে দিতে পারেন। এটা যে কোনো নিরামিষ দিনে করা যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এটার কালারটা যেরকম হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর যারা ভেন্ডি খেতে চায়নি, তারাকে এইভাবে একবার চটপটা ভেন্ডি বানিয়ে দেবেন, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।